ইসলামের একটা যুদ্ধ, মুতার যুদ্ধ। আমার নবী ডাক দিলেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা ডাক দেখায়, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি হাজির। আমার পয়গম্বর ডাক দেখায়, ও যায়েদ ইবনে হারেসা, তুমি হবা মুতার প্রান্তরের 1 নম্বর সেনাপতি। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর ডাক দেখায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায়? দাঁড়াও। জাফর ডাক দেখায়, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেখায়, জাফর তুমি হবা মুতার প্রান্তরের 2 নম্বর সেনাপতি। আমার পয়গম্বর ডাক দেখায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেখায়, নবী লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী ডাক দেখায়, আব্দুল্লাহ তুমি হবা মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি। এবার পয়গম্বর দেখেন, পরীক্ষা দেওয়ার আগেই ফলাফলটা ঘোষণা, কোনো দিকে নজর নাই, দিলটা একটু নরম করে জানবো বাবা। দেখেন নবীর সাহাবায়ে কেরামের পরীক্ষাটা কত কঠিন, কত কঠিন। আমার পয়গম্বর ডাক দেখায়, শোনো, আমি তোমাদেরকে 3 জন সেনাপতি বানায় দিলাম, তবে তোমরা শোনো জিহাদের ফলাফলটা, তোমরা 3 জনের কেউ বেশি ফিরবা না, তোমরা কেউ আর বেশি বাড়িতে ফিরবা না, তোমরা 3 জনই শহীদ হয়ে যাবা। ও মুসলমান, পরীক্ষা দেওয়ার আগেই ফলাফলটা আমার নবী ঘোষণা করে দিলেন। ডাক দেখায়, শোনো, ও যায়েদ বিন হারেসা, তুমি কিন্তু ফিরে আর আসবা না। ও জাফর, তুমি কিন্তু আর ফিরা বাড়িতে আসবা না। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কিন্তু বাড়িতে ফিরে আসবা না, তুমি কিন্তু শহীদ হয়ে যাবা। যাও যাও যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে বিবির থেকে দোয়া নিয়ে আসো, বাড়ির সদস্যদের থেকে তোমরা বিদায় নিয়ে আসো। ও মুসলমান, এবার যায়েদ বিন হারেসা ডাক দেখায়, নবী আমার তো কেউ নেই, আমার তো অভিভাবক আপনি বলেছেন, তার মানে আর কারোর থেকে আমার আর অনুমতি লওয়া লাগবে না, আর কারোর থেকে বিদায় নেওয়া লাগবে না। এবার জাফর বিন আবু তালেব চলে গেছে বাড়িতে। ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে জাফরের বিদায়টা এত মর্মান্তিক বিদায়। জাফর ইবনে আবু তালেব ডাক দেখায়, বিবি জলদি করে তরবারিটা আমার হাতে দাও। এবার জাফরের বিবি ডাক দেখায়, স্বামী আমার, এই অসময়ে আপনি তরবারি দিয়ে কি করবেন? জাফর ডাক দেখায়, বিবি রে, আমার নবী আমাকে মুতার প্রান্তরে 2 নম্বর সেনাপতি বানাইছে, আমাকে শেষবারের মতো দেখে দাও, আর কোনোদিন তোমরা আমাকে দেখতেই পারবা না। আমার নবী বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব, আর বাড়িতে ফিরব না। মুসলমানের কথা শোনার পর জাফর ইবনে তালেবের বিবি 2 হাত তুলে আমার মালিকরা ডাক দেখায়, মালিক, ওগো আল্লাহ, তুমি তোমার নিয়মকে নিয়ম করতে পারো, আবার নিয়মকে অনিয়ম করতে পারো। মালিক, ও মালিক, আমার স্বামীকে তুমি গাজী হিসেবে আমার কাছে ফিরায় দাও। আমাকে কে দেখবি? আমার সন্তানগুলোকে কে লালন পালন করবে? ইতিহাসের মধ্যে লেখা, মুসলমান জাফর ইবনে আবি তালেব তরবারি উল্টা পিঠ দিয়া এবার বিবির হাতে আঘাত করে ডাক দেখায়, বিবিরে উল্টা দোয়া কইরো না, উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না, কারণ আমিও চাই, আমার রাসূল বলেছে আমি শহীদ হয়ে যাব, আর আমি জাফর চাই আমি বাড়িতে ফিরে আসব না, আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। মারহাবা জোরে কর। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা হবায়ব খবাব খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। চিল্লা জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা
আপনার তো কোনো কষ্ট সহ্য করা লাগে নাই, কিন্তু আপনি কি জানেন ইসলাম গ্রহণ করার কারণে আমার কি কষ্ট সহ্য করা লাগছে? ওমর ডাক দেখায় না, আমি তো জানি না, একটু বর্ণনা দাও। ও যুবক ভাই, কোনো দিকে নজর নাই, দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এবার খাব্বাব ডাক দেখায়, খলিফাতুল মুসলিমিন, মুখে বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি আমার জামাটা খুইলা দিলাম, তাকায় দেখেন। ও মুসলমান, খাব্বাব যখন জামাটা খুলে দিছেন, তাকায় দেখেন খাব্বাবের পুরা চেহারার মধ্যে, খাব্বাবের পুরা পিঠের মধ্যে শুধু বড় বড় গর্ত দেখা যায়। ওমর ডাক দেখায়, খাব্বাব তোমার কি কোনোদিন ধবল কুষ্ঠ হয়েছিল নি? তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল নি? তোমার পিঠের মধ্যে এরকম দাগ কেন দেখা যায়? খাব্বাব ডাক দেখায়, শোনো, আমার কোনোদিন বসন্ত হয় নাই, আমার কোনোদিন ধবল কষ্ট হয় নাই। ও আমিরুল মুমিনিন, আমি যখন মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার ছিলাম একজন কামার, সকালবেলা টাকা দেখি আবু জেহেল, উতবা সাহেব আমার বাড়িতে হাজির। আমি ডাকতে বললাম, ও নেতাজি, এত সকালবেলা আপনারা আমার বাড়ির সামনে কেন দাঁড়া গেলেন? আবু জেহেল ডাকতে কয়, খাব্বাব, কি যেন শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা পয়রা মুসলমান হয়ে গেছ। খাব্বাব ডাকতে কয়, ও নেতাজি, হ্যাঁ হ্যাঁ, আপনি যা শুনেছেন এইটাই সত্য, আমি মুহাম্মাদের কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। ও যুবক ভাই, কোন দিকে নজর নাই, ইসলামের জন্য দেখো তাদের কি ত্যাগ, তাদের কি কুরবানি। ও মুসলমান, খাব্বাব চোখের পানি সাইরা দিয়া ডাক দেখায়, খলিফাতুল মুসলিমিন, এই কথা বলতে দেরি আমার হাত বানছে, আমার পা বানছে, আগুনের কয়লাগুলো জমিনের মধ্যে বিছা দিয়া আমার আগুনের মধ্যে শুয়া দিছে, পস 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 আগুনের কয়লাগুলো আমার শরীরের মধ্যে ঢুকে যায়। খলিফাতুল মুসলিমিন, আমি আমার মাংস দিছি, আমার রক্ত দিছি, আল্লাহর কসম করে বলি, ওই দিন যদি আমার জীবন যাইত, হাসি মুখে আমি জীবন দেয়া দিতাম, তারপরও নবীর কালেমা ইসলাম ছাড়তাম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, এমন সাহাবায়ে কেরাম এমন পরীক্ষা দিছেন। ও যুবক ভাই, শুধু তাই নয়, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আমার আল্লাহ পয়গম্বরকে এক দেখায়, নবীজি, এখন মক্কা আর থাকার জন্য আপনার জন্য অনুকূল নয়, মক্কা আপনারে আর থাকা দেওয়া না, থাকতে দেওয়া হবে না। ও নবী, আপনি এবার হিজরত করে মদিনায় চলে যান। ও ভাই, ও বাজান, দিলটা নরম করেন, যারা দেশান্তর তারাই বোঝে দেশ ছেড়ে চলে যাওয়া কত কষ্টের কাজ, কতক্ষণ ঠিক না বেঠি? অনেক প্রবাসী যুবক ভাই আমাদের কাছে ফোন দিয়ে ডাক দেখায়, হুজুর, যখন বাড়ির কথা মনে পড়ে, যখন সন্তানের কথা মনে পড়ে যায়, যখন বিবির কথা মনে পড়ে যায়, মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, দেশের মানুষের কথা মনে হইয়া যায়, কলিজা আর মানাইতে পারি না, কলিজা ফেটে যায়। আমার পয়গম্বর হিজরত করে যখন মদিনায় যাবেন, আমার নবী ডুকরে ডুকরে কান্না করতেছে, জামা ভিজে যায়। আমার নবী বারবার কাবার দিকে তাকায়, বারবার কাবার দিকে তাকায়। আমার পয়গম্বর দৌড়ায় চলে আসছে কাবার পাশে, আইসা ডাক দেখায়, ও কাবারে, তোর পাশে আমার জন্ম, তোর কাছে আমার বেড়ে ওঠা, আমি জীবনেও তোরে ছায়রা কোনোদিন মদিনায় আমি যাইতাম না, কিন্তু আমার বাড়ির লোকজন, আমার দেশের লোকজন, আমার আত্মীয় স্বজন, এই মক্কারবাসীরা আমারে তোর কাছে থাকতে দিল না। আমার পয়গম্বর ওসমান ইবনে তালহার হাতে ওই সময় কাবার চাবি। আমার পয়গম্বর ডাক দেব, ওসমান, ওই কাবার চাবিটা আমার হাতে দাও, আমি একটু কাবারটা খুইলা আমি 2 রাকাত নামাজ পড়ব।
আমি কথা দিলাম বেশি দেরি করব না। ওসমান ইবনে তালহা ডাক দেখায়, মুহাম্মদ তোমার মতো মানুষ কি চাবি দেওয়া যাবে না? চিৎকার দিয়ে জোরে আওয়াজ করে কান্না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কান্না নাউজুবিল্লাহ। তোমার মতো মুহাম্মদরে চাবি দেওয়া যাবে না, উপরে ওঠার। আবু জেহেলের নির্দেশ, উতবা সাইবার নির্দেশ, চাবি দেওয়া যাবে না। আমার পয়গম্বর ডাক দেখ ওসমান, বুঝলাম আমাকে চাবি দেওয়া নিষেধ করে দিছে, আমাকে চাবি দেওয়া লাগবে না, তুমি নিজের হাতে বাইতুল্লাহটা খুলে আমার জন্য একটু খুলে দাও না, আমি নিজে 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। ওসমান ডাক দেখায়, না না তোমাকে দেওয়া যাবে না, আমার চাকরি থাকবে না। আমার পয়গম্বর 2 চোখের পানি ছেড়ে দিয়া ডুকরে ডুকরে কান্দার ডাক দেখায়, ওসমান এই দিন না, এই দিন আরো দিন আছে। আজকে আমি যেমন তোমার দিকে ফেলফাল করে তাকাছি, আজকে তুমি আমাকে কাবার চাবি দিলা না, মনে রাখবা অচিরেই আল্লাহ আমার হাতে পুরা মক্কা তুলে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। ও মুসলমান ভাই আমার পয়গম্বর হিজরত করে যখন মদিনা যাবে, শুনতেছেন আপনারা? এই চলবে কি চলবে না? খারাপ লাগে? ও মুসলমান দেখে আপনারা চোখের পানি করে না, নবীজির মহাব্বতের আলোচনা ভালো করে বুঝেন। আমার নবী হিজরত করে যখন মদিনায় যাবেন, মনের মধ্যে ব্যথা। হিজরতের সাথী হলেন আবু বকর, মারহাবা জোরে কয় না? এদিকে তাকান লোকমি, জোরে আওয়াজ দেয়া কর না মারহাবা। হিজরতের সাথী হলেন আবু বকর। এই হিজরতের সাথী হওয়ার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কেমন দাম, কেমন দাম ভালো করে বুঝেন মুসলমান, কোন দিকে নজর নাই। আবু বকর সিদ্দিকের কেমন দাম। আমার পয়গম্বর একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেখায়, আয়েশা শোনো শোনো, এই আকাশের মধ্যে যেমন চন্দ্র তারকা দেখা গোনা যায় না। সভাপতি সাহেব লিল্লাহে তাকবীর, আর একটু জোরে আওয়াজ দেয়া কন্যা নারায়ে তাকবীর। ও মুসলমান, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে। আম্মা জান আমার নবীকে ডাক দেখায়, নবী আমার বুঝলাম না। কয় শোনো, আকাশের চন্দ্র তারকারাজি যেমন গোনা যায় না, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী আছেন যার আমলনামা আকাশের চন্দ্র তারকারাজির মতো গোনা যায় না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনে করেছে এইটা হবে তার বাবা, কিন্তু মুসলমান নবী ডাক দেখায়, না না, ওই সাহাবীর নাম হলো খাত্তাবের বেটা হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে কয় না রে? নবী তাকে দেখেন, আয়েশার মন খারাপ। আমার নবী ডাক দেখায়, আয়েশা শোনো, বুঝছি তোমার বাবার নাম বলি নেই, এই জন্য তোমার মন খারাপ। শোনো শোনো, এখন মন খারাপের দরকার নাই, এমন একটা সুসংবাদ তোমার শোনাবো। শোনো, ওমরের সারা জীবনের আমলনামা যদি এক পালায় রাখা হয়, আর তোমার বাবার এক হিজরতের রাত্রের আমলনামা যদি এক পালায় রাখা হয়, ওমরের সারা জীবনের আমলনামার চাইতে তোমার বাবা আবু বকরের এক হিজরতের রাত্রের আমলনামার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, সামবাড়ির মুসলমান, বাস্তবের মুসলমান, দিলটা একটু নরম করে দাও। আম্মা জান ডাক দেখায়, নবী আমার বাবা হিজরতের রাত্রে এমন কি আমল করেছেন, যে আমলনামার দাম এত বেশি, এত বেশি।
ওমরের সারা জীবনের আমলনামার চাইতে আমার বাবার আমলনামা, এক রাত্রের আমলনামার দাম এত বেশি কেন নবী? ও যুবক ভাই, দিলটা নরম করো, দেখো নবীর মহাব্বত কেমন আবু বকরের মধ্যে। আমার পয়গম্বর ডাক দেখা শোনা, ইয়ামর মহাব্বত, এত ভালোবাসা। হিজরতের রাত্রে আবু বকর আমার দেখাইছে যেই ভালোবাসা, যেই মহাব্বত কিয়ামত পর্যন্ত সব মানুষ মিলা যদি দেখায়, ওই আবু বকরের এক রাত্রের ভালোবাসার সমান হবে না। আমার নবী ডাক দেখায় শোনায়, এমন কি মহাব্বত করেছে জানো? হিজরতের রাত্রে আমি যখন গভীর রাত আবু বকরের ঘরের দরওয়াজায় দাঁড়াইছি, আমি একটা বার শুধুমাত্র সালাম দিছি। আল্লাহর কসম করে বলি, সালাম দিতে দেরি আবু বকর এক সেকেন্ডের মধ্যে ঘরের দরওয়াজা খুইলা দিতে দেরি করে নাই। ও মুসলমান, মানুষের কথার মধ্যে ঘুমের ভান আসরা নাই? জোরে বলেন। চেহারার মধ্যে ঘুমের ভান থাকেন, কিন্তু পয়গম্বর তাকায় দেখেন আবু বকরের চেহারার মধ্যে কোনো ঘুমের ভান নাই, কথার মধ্যে কোনো ঘুমের ভান নাই। আমার নবী ডাক দেখায়, বন্ধু আপনি কি ঘুমান নাই? এত রাত্রিবেলা একটা মাত্র সালাম দিছি, সালাম দিতে দেরি, আপনি ঘরের দরওয়াজা খুলা দিতে দেরি করেন নাই, আপনি কি ঘুমান নাই? এবার মুসলমান আবু বকর সিদ্দিক চোখের পানি চাইনা দিয়া ডাক দেখায়, নবী আমার, আপনি 6 মাস পূর্বে আমাকে বলেছেন বন্ধু হিজরত করা লাগবে, আপনি কিন্তু কোন সময় করা লাগবে, কোন মাসে করা লাগবে, কোন সময়, কোন টাইমে, এইটা কিন্তু আপনি বলেন নাই। নবী, ওই দীর্ঘ 6 মাস পূর্ব থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমি সবসময়ের জন্য এই ঘরের দরওয়াজার সাথে ট্যাগ লাগা আমি দাঁড়ায় থাকি। নবী গো, কোন সময় না জানি আপনি চলে আসেন, আমি যদি ঘুমায় যাই, আমার যদি উঠতে দেরি হয়, কাফের বেঈমানগুলো যদি আপনারা ধরে ফেলে, আপনার কষ্ট হবে। ও নবী, আমি আপনার কষ্ট সহ্য করতে পারবো না। আমার পয়গম্বর ডাক দেখায়, আবু বকর শোনো, ও আয়েশা শোনো, শোনো। আমার আবু বকর শুধু তাই নয়, আমার মহাব্বত আমাকে দেখাইছি। আমি যখন রাস্তাতে হাঁটি, হঠাৎ করে তাকায় দেখি আবু বকর একবার সামনে হাঁটি, আবার লাফায়া পিছনে চলে যায়, আবার আল্লাহ ফাটানে চলে যায়, আবার আল্লাহ ফাবামে চলে যায়। আমি আবু বকরের হাতটা ধরে একটা বললাম, বন্ধু আপনি একবার পিছন থেকে সামনে যান, আবার সামনে থেকে পিছনে আসেন, আবার আপনি ডানে যান, আবার বামে যান, আপনি এমন করেন কেন? ও মুসলমান, এই কথা শোনার পরে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন। দেখেন কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। আবু বকর ডাক দেখায়, নবী গো, আমি যখন পিছনে হাঁটি, আমার মন বলে দুশমন মনে হয় সামনে দিক থেকে আক্রমণ করবে নবী, এই জন্য আমি পিছন থেকে দাঁড়ার সামনে চলে। আবার যখন সামনে হাঁটি, আমার মন বলে নবী দুশ্মন মনে হয় ডান দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি লাফা ডানে চলে যাই। আবার যখন ডানে হাঁটি, আমার মন বলে দুশ্মন মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে নবী গো, এই জন্য আমি লাফাইয়া বামে চলে যাই। নবী, আমার থিওরি হলো দুশ্মনের তীর আমি আবু বকরের শরীরের মধ্যে ঢুকতে ঢুকতে আমি আবু বকরের শরীর যদি জাজরাও হয়ে যায়, তারপর নবী গো আমি আপনার চুল পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পয়গম্বর ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শোনো, শুধু তাই নয়,
আমার বন্ধু আবু বকর এমন মহাব্বত, এত ভালোবাসা দেখাইছে। আমি রাস্তাতে হাঁটি, পাথরের জমিনের মধ্যে দিয়ে আমি হাঁটতে পারি না, আমার পায়ে ফোসা পড়ে গেছে। আবু বকর ডাক দেখায়, নবীজি আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? ও নবী, আপনি আমার কাঁধে চড়েন। আমার নবীকে আবু বকর কাঁধে চড়ে ওই গার সর পর্যন্ত পয়সা দিছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে জোরে আওয়াজ দেখান না মারহাবা। ও মুসলমান, দেখে এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা ভাই? আবু বকর ডাক দেখে, নবীজি এই জায়গায় দাঁড়ান, আগে আমি গর্তের মধ্যে ঢুকবো। ও নবী, ও পয়গম্বর, গর্তের মধ্যেই ঢুকার পরে আবু বকর সবগুলো পরিষ্কার, ময়লাগুলো পরিষ্কার করে দিলেন। নিজের পাগড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। ও মুসলমান, একটা গর্ত বন্ধ করতে পারেন নাই। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোছার মাধ্যমে ওই গর্তটা চেপে ধরে রাখছেন। আমার নবীকে ডাক দেখায়, নবী আমার, আসুন আসেন, আপনার জন্য আরামগাহ তৈয়ার। আমার পয়গম্বর গর্তের মধ্যে নামলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরার উপর মাথা দিয়া আমার পয়গম্বর ঘুমা গেলেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। আমার পয়গম্বর যখন ঘুমা গেলেন, ও মুসলমান, কোনো দিকে নজর নেই, কোনো দিকে নজর নেই, এদিকে তাকান। এবার পয়গম্বর ইতিহাসের মধ্যে লেখে, ওই গর্তের মধ্যে একটা সাপ 100 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিকের পায়ে যখন আঘাত করে দিছে, দেখো কেমন মহাব্বত নবীর প্রতি। বিশেষ যন্ত্রণা আবু বকর সিদ্দিক কাতরায়, কিন্তু নড়ে চড়ে না। কারণ আবু বকর ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনরে, আমার ঘুমের চাইতে, আমার জীবনের চাইতে আমার কাছে আবার নবীর ঘুমের দাম অনেক বেশি। আমি আবু বকরের জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম অনেক বেশি। আবু বকর নবীর চেহারার দিকে তাকাছে আর চিন্তা করে, আরে এত সুন্দর মানুষ আল্লাহ বানাইছে, মানুষ এত সুন্দর হতে পারেনি। আল্লাহু আকবার, জোরে কর। ও মুসলমান, আবু বকর সিদ্দিকের জীবনে 3টা আমল সবচাইতে পেয়েছে। 1 নম্বর আমল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে তাকায় থাকা। ও দুনিয়ার মানুষ শোনো, আবু বকর সিদ্দিক ডাক দেখায়, শোনো শোনো, আমি যখন ক্ষুধার্ত থাকতাম, আমার ঘরে যখন খানা থাকতো না, আমি দৌড়ায় নবীজির দরবারে চলে আসতাম, আমার পয়গম্বরের চেহারার দিকে আমি তাকাইতাম। আল্লাহর কসম করে বলি রে, আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতে দেরি আমার ক্ষুধা নিবারণ হইতে দেরি হয়তো না। আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যায় তো। কারণ কি জানো ভাই, আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো রে, আমার পয়গম্বর এমন সুন্দর, এমন সুন্দর। মিশরের মহিলাগুলো পয়গম্বর ইউসুফকে দেখার পর তাদের হাত কেটে ফেলে দিছিল। আল্লাহর কসম করে বলিনি, ওই মজলিসে যদি আমার পয়গম্বর থাকতেন, মিশরের মহিলাগুলো আমার পয়গম্বর চেহারা দেখার পরে তাদের হাতের আঙ্গুল নয়, বরং তাদের কলিজার মধ্যে চাকু চালা দিত। আল্লাহু আকবার, জোরে বলেন। খারাপ লাগে? চলবে তো ইনশাল্লাহ। ও মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, আম্মা আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর কেমন সুন্দর, কেমন সুন্দর। আমার নবী নবী এশার নামাজের পর যখন আম্মা আয়েশার ঘরে প্রবেশ করতেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর চেহারা দেখার পর একটা কবিতা আবৃত্তি করতেন। সুবহানাল্লাহ জোরে কয় না? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। দুনিয়ার মানুষরা আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে একটা সূর্য দিছেন, ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন। আল্লাহ তাআলা আমাকেও নিজস্ব আমার ঘরে একটা স্পেশাল সূর্য দিছেন। আল্লাহু আকবার বলেন। তবে শোনো, আসমানের সূর্য আর আমার ঘরের স্পেশাল সূর্যের মধ্যে পার্থক্যটা কি তোমরা জানো? আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ শোনো রে, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটা হাজার কোটি কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, ও মুসলমান যুবক ভাই, কোন দিকে নজর নাই, দিল টানানাম করেন, বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আম্মাজান ডাক দেখায়, শোনো, আসমানের সূর্য আর আমার সূর্যের মধ্যে পার্থক্য, দুইটা পার্থক্য। এক নাম্বার পার্থক্য হলো ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আসমানের সূর্য চাইতে আমার সূর্যটা হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহু আকবার। দুই নম্বর পার্থক্য হলো, শোনো, ফা ইন্নাশ শামসা তাতলুউ বাদা ফাজরিন, কয় আসমানের সূর্যটা সকালবেলা ফজরের পরে উদিত হয়। কয় ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আর আমার ঘরের স্পেশাল সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। আল্লাহ আল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আমার পয়গম্বর কেমন সুন্দর, কেমন সুন্দর। পয়গম্বর একজন সাহাবীর নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আমার নবীকে মাঝে মাঝে হাসান ইবনে সাবিত কবিতা শোনাইতেন। আমার নবী হাসানের কবিতা শুনতেন। একদিন হাসান ইবনে সাবিত আমার পয়গম্বরকে ডাক দেখায়, নবী আমার, আমি আপনার চেহারার সৌন্দর্য নিয়ে একটা কবিতা আমি বানাইছি, আপনাকে একটু শোনাইতে চাই। আমার নবী ডাক দেখায়, হাসান বল, কি কবিতা তুমি বানাইছো? হাসান ডাক দেখায়, নবী শোনেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা। আল্লাহু আকবার। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত ডাক দেখায়, নবী গো, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ও নবী, আপনার চেহারার সৌন্দর্য আমি কিভাবে বর্ণনা করব? ও নবী শোনেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ও নবী, আমি হাসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চাইতে এত সুন্দর কোন মানুষকে কোনদিন দেখে নাই। এই শেরের ওজন আপনি বুঝছেন? হাসান ডাক দেখায়, শোনো, ও নবী, আপনার চাইতে এত সৌন্দর্যের অধিকারী কোন মানুষকে আমি হাসান ইবনে সাবিতের দুই চোখ কোনদিন দেখে নাই। চিল্লা জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হাসান ডাক দেখা, নবী আমার, শুধু তাই নয়, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা, ও নবী, আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন শিশুকে কোন মা জন্ম দেয় নাই। আরে জন্ম দিলে তা না থাকবে, কি কথাটা ঠিক না বেঠিক? আপনার মতো সৌন্দর্যওয়ালা কোন শিশুকে কোন মা জন্ম দেয়নি। এবার হাসান ডাক দেখায়, নবী আমার শোনেন, শুধু তাই নয়,
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ও নবী, আমার আল্লাহ আপনাকে বানাইছেন সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মধ্যে কোনো খুঁত নাই, আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনার মধ্যে কোনো ত্রুটি নাই। ও নবী আমার, শুধু তাই নয়, হাসান ডাক দেখা নবী আমার, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবী, আমার তো মন বলে আল্লাহ তাআলা মনে হয় আপনাকে বানাইছেন, আপনি যেমন যেমন চাইছেন আপনার চাওয়া অনুযায়ী আমার আল্লাহ আপনাকে বানাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমানের জন্য কবি কত সুন্দর করে ডাক দেখায়, শোনো আমার পয়গম্বর কেমন সুন্দর, কেমন সুন্দর। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর। ও নবী, চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে নবী গো। আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই, আপনার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। চিল্লা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নবীর চেহারার দিকে আবু বকর সিদ্দিক তাকায় আছেন, মনে আছে না আপনাদের? আবু বকর চোখ বেয়ে এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারার উপর যখন পড়েছেন, আমার পয়গম্বরের ঘুমটা ভেঙে গেছে। আবু বকর সিদ্দিকের চোখের পানির কারণে আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী তাকা দেখে আবু বকর সিদ্দিক কান্না করে। আমার নবী ডাক ডাক, আবু বকর কেন কাঁদো? তোমার কি বাড়ির কথা মনে হয়েছে নি? তোমার কি মার কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে? বুঝছি তোমার বিবির কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে। আবু বকর ডাক দেখায়, ও নবী আমার না না, আমার কারোর কথা মনে হয় নাই, আমার বিবির কথাও মনে হয় নাই, আমার মার কথাও মনে হয় নাই, আমার বাড়ির কথাও মনে হয় নাই। আমার নবী ডাক দেখায়, তাহলে কেন কান্দ? আবু বকর ডাক দেখা, নবী আমার, একটা সাপ আমাকে দংশন করেছে, আমি বিষের যন্ত্রণায় কাতরাইতেছি। আমার পয়গম্বর নিজের লালা মোবারক আবু বকর সিদ্দিকের ক্ষতস্থানে লাগা দিলেন, সাথে সাথে বিষটা পানি। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ কি মুসলমান জানো, আমার নবীর এই লালাটা অ্যান্টিবায়োটিকের চাইতে বেশি কাজ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, শুধু চায় নয়, আমার পয়গম্বর ডাক দেখা, আবু বকর তোমার মতো বোকা কাউরে পাই নাই, তুমি যদি আমার আগে ডাক দিতা এমন কষ্ট তোমার করা লাগতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, নবীজি মাফ করবেন, আমি তো ওয়াদা করেছিলাম আমার যদি বিষের যন্ত্রণায় জীবনে যায় তো ও নবী আমি জীবন হাসি মুখে বিলাই দিতাম, তারপর আপনার ঘুম আমি আবু বকর ভাঙ্গাইতাম না। কারণ কি নবী জানেন, আমি আবু বকরের জীবনের চাইতে আপনার নবীর ঘুমের দাম আমার কাছে বেশি। আল্লাহু আকবার জোরে বলেন না মুসলমান। এই আবু বকর সিদ্দিক ডাক দেখায়, নবী আমার, আমার জীবনের চাইতে আপনার জীবনের দাম আমার কাছে বেশি। ও নবী, আমি আমার জীবন বিলিয়ে দিতে রাজি আছি, আপনার শরীরে চুল পরিমাণ আঘাত আমি আবু বকর সহ্য করতে রাজি নাই। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আমরা এই সাম্বারির জনসমুদ্র থেকে বলে দিতে চাই, আমাদেরকে গালি দাও কোনো সমস্যা নাই, আমার মা বাবাকে গালি দাও কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার আমার আল্লাহকে না কথা বলবা, আমার নবীকে গালি দিবা। আমরা তৌহিদি জনতা নামাজ ঠিক মতো না পড়তে পারি, এদেশের তৌহিদি জনতা নামাজ না পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু মুসলমান নবীর আমানত রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য সব একত্রিত হয়ে ময়দানে কাফনের কাপড় মাথায় বেঁধে ইসলাম বাঁচানোর জন্য কারা কারা রাজিত হাত করে আমার মাওলানা দেখায় দাও। আল্লাহু তাকবীর। আর আওয়াজ দেখেন নারায়ে তাকবীর।
যুবক ভাই, আবারও ঘুরে দাঁড়াও। এদেশে যুবক ভাইরা যেই দিন থেকে অন্তরে জিহাদের লালনা তামান্না, জিহাদের লালনা করাকে ভুলে গেছে, ওই দিন থেকে মুসলমানদের কপালে মার শুরু হয়েছে। ঠিক কিনা জোরে কন? যুবক ভাই, আজকে যদি আবার ঘুরে দাঁড়াও, আল্লাহর কসম করে বলতে পারি, এদেশের যুবক ভাইদের শক্তির সামনে কোনো বাতিল দাঁড়িয়ে থাকতে পারবে না। ঠিক কিনা ধরে বলেন মুসলমান ভাইয়ার আমার? জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা গান? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জবান খুলে কন ঠিক নেবে ঠিক। কিন্তু মুসলমান আমার দেশের যুবক বাইরে খাইছে গজবের মোবাইলে। কথা কন ঠিক নেবে ঠিক? সারাদিন মোবাইল নিয়ে যুবকের মধ্যে কিচ্ছু নাই। 70 বছর যুবক, 18 বছর যুবক, 70 বছরের বুড়া 18 যুবকের চাইতে বেশি শক্তিশালী এখন। কথা কন ঠিক নেবে ঠিক? আরো ধরে কন ঠিক নেবে ঠিক? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। ওলা মায়ের মনের কথা ভাসি মোবাইলে। ঠিক কিনা? এই ঠিক হলে ঠিক করবেন, চলবে কি চলবে না? আরো ধরে কান, চলবে কি চলবে না? দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। আছে না নাই? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে। আছে না নাই? এই দোকান আছে না নাই? আবার কি আছে দেখেন, কি গজব আসছে একটু খেয়াল করেন। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। ঠিক কিনা? চাচার দাড়ি পেকে গেছে, আবার চাচাও টিকটকে নাচে। আছে না নাই? বুড়িও নাচে, চেংড়িও নাচে, সারা নাচে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সরাও নায়ক হইল আইডি খুলিয়া। একজন ডাক দেখে, হুজুর সিদ্দিক চুরি করে ভাইরাল হয়েছে, ইন্টারভিউ নেওয়ার জন্য কিছু কয় 2000 টাকা দেওয়া লাগবে, তারপরে কথা কম। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এদেশে চুরি কইরাও নায়ক হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলাপান বুঝেছি, পড়ালেখা তুলে রাখছি শব্দ আকাশে। চিৎকার দেখুন ঠিক নেবে ঠিক? যুবক ভাই আবার ঘুরে দাঁড়াও, দেখবা বিজয় আমাদের হবে। ঠিক কেন ধরে বলেন? মুসলমান যুবক ভাই, কোনো দিকানোর জন্য দিলটা একটু নরম করে দেন। এখন আসেন, সর্বশেষ কথা আমি আপনাদের মাঝে বলে যাই, শুনবেন তো ইনশাল্লাহ। কালা কারা দুহাত দিলে একটা আমার মালিক আবার দেখায় দেন। হাত দুইটা নাড়াচড়া দেন, হাত দুইটা নাড়াচড়া দেন। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে কর নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লা জোরে আওয়াজ করে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান না আল্লাহু আকবার। আগের যুগের নবীরা ইমানের পরীক্ষা দিচ্ছেন, সাহাবাই কেরামও ইমানের পরীক্ষা দিছে না দেয় নাই? আর একটু জোরে বলেন, দিছে না দেয় নাই? কিন্তু মুসলমান, যেই কথা আমি আপনাদের মাঝে এখন বলে যাব, দিলটা একটু নরম করে দেন, কোনো দিকে নজর নেই।
আগের যুগের নবীদের দ্বারা অনুসারী ছিলেন, তাদেরও পরীক্ষা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম পরীক্ষা দিচ্ছেন, তাদের পরীক্ষা আর আমার নবীর সাহাবায়ে কেরামের পরীক্ষা আসমান জমিন ডিফারেন্স। কতক্ষণ ঠিক নেবে ঠিক বলবেন হুজুর কেমনে? ও যুবক ভাই, ও বাবাজি, কোনো দিকে নজর নেই। আগের যুগের উম্মতেরা পরীক্ষা দিছেন, আগে ফলাফলটা পরে। কতক্ষণ ঠিক কিনা? আমরা পরীক্ষা দিই, আগে পরীক্ষা তারপরে ফলাফল। কিন্তু নবীর সাহাবীরা পরীক্ষা দেওয়ার আগে আমার আল্লাহ ফলাফলটা ঘোষণা করে দিছি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে? মুসলমান ভালো করে বুঝে না, ইসলামের একটা যুদ্ধ, মুতার যুদ্ধ। আমার নবী ডাক দিলেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা ডাক দেখায়, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি হাজির। আমার পয়গম্বর ডাক দেখায়, ও যায়েদ ইবনে হারেসা, তুমি হবা মুতার প্রান্তরের 1 নম্বর সেনাপতি। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর ডাক দেখায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায়? দাঁড়াও। জাফর ডাক দেখায়, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেখায়, জাফর, তুমি হবা মুতার প্রান্তরের 2 নম্বর সেনাপতি। আমার পয়গম্বর ডাক দেখায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেখায়, নবী, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী ডাক দেখায়, আব্দুল্লাহ, তুমি হবা মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি। এবার পয়গম্বর দেখেন পরীক্ষা দেওয়ার আগে ফলাফলটা ঘোষণা, কোনো দিকে নজর নাই। দিলটা একটু নরম করে জানবো বাবা। দেখেন নবীর সাহাবায়ে কেরামের পরীক্ষাটা কত কঠিন, কত কঠিন। আমার পয়গম্বর ডাক দেখায়, শোনো, আমি তোমাদেরকে 3 জন সেনাপতি বানায় দিলাম, তবে তোমরা শোনো, জিহাদের ফলাফলটা তোমরা 3 জনের কেউ বেশি ফিরবা না। তোমরা কেউ আর বেশি বাড়িতে ফিরবা না, তোমরা 3 জনই শহীদ হয়ে যাবা। ও মুসলমান, পরীক্ষা দেওয়ার আগে ফলাফলটা আমার নবী ঘোষণা করে দিলেন। ডাক দেখায়, শোনো, ও যায়েদ বিন হারেসা, তুমি কিন্তু ফিরে আর আসবা না। ও জাফর, তুমি কিন্তু আর ফিরা বাড়িতে আসবা না। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কিন্তু বাড়িতে ফিরে আসবা না, তুমি কিন্তু শহীদ হয়ে যাবা। যাও যাও যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে বিবির থেকে দোয়া নিয়ে আসো, বাড়ির সদস্যদের থেকে তোমরা বিদায় নিয়ে আসো। ও মুসলমান, এবার যায়েদ বিন হারেসা ডাক দেখায়, নবী আমার তো কেউ নেই, আমার তো অভিভাবক আপনি বলেছেন, তার মানে আর কারোর থেকে আমার আর অনুমতি লওয়া লাগবে না, আর কারোর থেকে বিদায় না লাগবে না। এবার জাফর বিন আবু তালেব চলে গেছে বাড়িতে। ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে জাফরের বিদায়টা এত মর্মান্তিক বিদায়। জাফর ইবনে আবু তালেব ডাক দেখায়, বিবি, জলদি করে তরবারিটা আমার হাতে দাও। এবার জাফরের বিবি ডাক দেখায়, স্বামী আমার, এই অসময়ে আপনি তরবারি দিয়ে কি করবেন? জাফর ডাক দেখায়, বিবি রে, আমার নবী আমাকে মুতার প্রান্তরে 2 নম্বর সেনাপতি বানাইছে, আমাকে শেষবারের মতো দেখে দাও, আর কোনোদিন তোমরা আমাকে দেখতেই পারবা না। আমার নবী বলেছেন, আমি নাকি শহীদ হয়ে যাব, আর বাড়িতে ফেরব না। মুসলমানের কথা শোনার পর জাফর ইবনে তালেবের বিবি 2 হাত তুলে আমার মালিকরা ডাক দেখায়, মালিক, ওগো আল্লাহ, তুমি তো অনিয়মকে নিয়ম করতে পারো, আবার নিয়মকে অনিয়ম করতে পারো। মালিক, ও মালিক, আমার স্বামীকে তুমি গাজী হিসেবে আমার কাছে ফিরায় দাও। আমাকে কে দেখবে? আমার সন্তানগুলোকে কে লালন পালন করবে? ইতিহাসের মধ্যে লেখা, মুসলমান, জাফর ইবনে আবু তালেব তরবারি উল্টা পিঠ দিয়া এবার বিবির হাতে আঘাত করে ডাক দেখায়, বিবিরে, উল্টা দোয়া কইরো না, উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না, কারণ আমিও চাই
নয়, আমার রাসূল বলেছে আমি শহীদ হয়ে যাব, আর আমি জাফর চাই আমি বাড়িতে ফিরে আসব না, আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, মারহাবা জোরে কর। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা হবায়ব খবাব খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। চিল্লা জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। ও মুসলমান যুবক ভাই, কোন ঠিকানার জন্য দিলটা একটু নরম করা তো খারাপ লাগেনি আপনাদের? সর্বশেষ কথা, দিলটা একটু নরম করেন। জাফর ডাক দেখায়, বিবি দোয়া কয়, ওটা উল্টা দোয়া কাজে আসবে না। আমার নবী বলেছেন আমি শহীদ হয়ে যাব, আর আমার মনের তামান্না আমি শহীদ হব। চিল্লা জোরে কান সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে লেখা, জাফর যখন বিদায় হইয়া নবীজির দরবারে যাবেন, পথের মধ্যে সন্তান পিছন থেকে ডাক দেবে, ও বাবা, ও আব্বা, তুমি যাও না, তুমি যাও না। ও বাবা, আপনি যদি চলে যান তাইলে কারে আমরা বাবা বলে ডাকবো? আপনি যদি মারা যান আমরা আমাদেরকে কে আর মজা কিনে দিবে? ও মুসলমান, দেখেন কেমন পরীক্ষা জাফর। ইতিহাসের মধ্যে লেখে ভাই, জাফর সন্তানের মায়ায়, বিবির মায়ায় একটা বারের জন্য পিছনের দিকে তাকায় নাই। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহার পালা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেছে, নতুন বিবাহ করেছেন, বিবিকে এখনো পর্যন্ত দেখে নাই, বাসরাত হয় নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে যখন চলে গেছে, তাকায় দেখেন বিবি ঘরের মধ্যে মধুর সুরে কোরআন কারিমের তিলাওয়াত করে। মারহাবা জোরে কয় না রে? ও মুসলমান ভাই, আমরা আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক ডাকায়, বিবি একটু খানির জন্য শোনো, আমি আর তোমার কাছে মনে হয় ফিরে আসবো না, শেষবারের মতো বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আমার নবী বলেছেন আমি নাকি আর ফিরে আসবো না, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও। বিবির বিদায় দে, বিদায় দে, আর তোর সাথে দেখা হবে না, আমার সাথে আর তোমার সাথে দেখা হবে জান্নাতি। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডাক ডাকা, স্বামী সমস্যা নাই, আপনি যাবেন, যান, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার ছোট্ট একটা আবদার আপনি পূরণ করেন। ভাই কি আবদার বল? ভাই আমি আপনারা দেখি নাই, আপনি আমার দেখেন নাই, একটা বারের জন্য ঘরের মধ্যে প্রবেশ করেন, আমি একটা বারের জন্য আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, যেন কিয়ামতের ময়দানে আপনাকে দেখে আমি চিনতে পারি, আপনি আমাকে চিনতে পারেন। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেখায়, ও বেবি শোনো শোনো, আমার দেখার সময় নেই, তোমার ঘরের মধ্যে আমি গেলে তোমাকে দেখার পরে যদি মায়া লেগে যায়, আমার নবীর আদেশ পালনার্থে দেরি হয়ে যাবে। ও যুবক ভাই, কেমন ভালোবাসা, কেমন ত্যাগ, কেমন কুরবানি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় নিয়ে জন্মের মতো চলে গেলেন। ও মুসলমান, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যায়েদ বিন হারেসা শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার ইসলামের পতাকা ঝান্ডাটা এবার জাফর বিন আবু তালেবের হাতে। চিল্লা জোরে কান মারহাবা। জাফর বিন আবু তালেব ওই ইসলামের পতাকাটা ঝান্ডাটা ধরছেন। একজন
একজন কাফের আইসা জাফর ইবনে আবু তালেবের ডান হাত আঘাত করেছে, ডান হাতটা কাইটা জমিনের মধ্যে পড়ে যায়। জাফর ওই ইসলামের পতাকাটা জমিনে পড়তে দেয় না, ইসলামের পতাকাটা বাম হাত দিয়া ধরছে। আল্লাহু আকবার, জোরে কন্যা। ও মুসলমান, আর একজন কাফের জাফরের বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা কাইটা জমিনের মধ্যে পড়ে গেছে। জাফর বিন আবু তালেব এবার মুখের মাধ্যমে ইসলামের পতাকাটা কামড়ায় উপরের দিকে উড্ডয়ন করে ধরেছেন। আর একজন আইসা জাফরের কল্লায় যখন আঘাত করে দিছে রে ভাই, জাফরের শরীর থেকে গল্লাটা আলাদা হয়ে যায়। জাফর মুসলমান ইতিহাসের মধ্যে রাখে জাফরের কল্লা এক জায়গায়, দেহ আর এক জায়গায়। কিন্তু সাহাবী বলেন আমি ওই সময় তাকায় দেখি জাফরের মুখ কেমন জ্বালা নড়তেছে। আমি মুখের সামনে যাইয়া কানটা লাগায়া ডাক দেয়া বললাম, ভাই তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? জাফর ডাক দেখায়, ভাই শোনো, আমার নবীকে তোমরা খবর দিও, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি এই মুহূর্তে আমি জাফরের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুহূর্তে আমি জাফরের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ। ও মুসলমান, ও মুসলমান, দিলটা একটু নরম করে দেন। আল্লাহ তাআলা জাফরকে কেমন সম্মান দিবেন, কাল কিয়ামতের ময়দানে কেমন সম্মান দিবেন। ও মুসলমান, ইসলামের জন্য, দিনের জন্য জাফর দুইটা ডানা বিলায় দিছে ইসলামের জন্য। এই জন্য আল্লাহ রাসূল কয় জাফরের একটা উপাধি হলো তৈয়ার। তৈয়ার মানে পাখি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাফরকে জান্নাতের মধ্যে দুইটা ডানা দিবেন পাখির মতো। এবার জাফর দুইটা ডানা দিয়া পুরা জান্নাত ঘুরে ঘুরে বেড়াইবি। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহ। ও মুসলমানটা হলো সাহাবায়ে কেরামের ত্যাগ। পরীক্ষা দেওয়ার আগে ফলাফল শুরু, কতক্ষণ ঠিক নেবে ঠিক, ফলাফল আগে আল্লাহ জানা দিছি। 1 মিনিটের মধ্যে আমি আপনাদের মাঝে বয়ানটা গোছান, দিলটা নরম করেন। ওই যে বলেছিলাম আবু বকর সিদ্দিকের জীবনে 3টা আমল প্রিয়। কয়টা আমল প্রিয়, জোরে কন? 3টা আমল। 1 নাম্বার আমল হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় থাকা। 2 নাম্বার আবু বকরের মনের বড় আশা, আমার নবীকে ডাক দেখায়, নবীজি আমার ঘরে একটা সুন্দর মেয়ে আছে, অত্যন্ত সুন্দর, আবার অত্যন্ত মেধাবী। ও নবী, আমি চাই আমার মেয়ে আয়েশা কি আপনার সাথে বিবাহ দেব। আমার নবীকে অ্যাকসেপ্ট করে নিলাম। সুবহানাল্লাহ, জোরে কয় না। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখায়, নবী আমার 3 নাম্বার প্রিয় আমল হলো আল্লাহ আমার অনেক টাকা দিছে ইসলামের জন্য, দিনের জন্য। আপনি যেই সময় আমাকে যেই জন্য ইসলামের জন্য আমাকে ডাকবেন, আমি আবু বকর শুধু জান দিয়ে নয়, আমি আবু বকরের আমার জীবনের সব মাল দিয়া ইসলামের জন্য সহযোগিতা করতে দেরি করব না। সুবহানাল্লাহ, জোরে কর। ও মুসলমান, আবু বকর সিদ্দিক কোটিপতির মধ্যে একজন ছিলেন, কিন্তু ইসলামের জন্য, দিনের জন্য সব দিতে দিতে ইয়ামন দিছেন। আবু বকরের ঘরের মধ্যে আর কিছু নাই। তাবুকের যুদ্ধে আমার নবী ডাক দেখ, আবু বকর তুমি ঘরের মধ্যে কি রাইখা আসছো? আবু বকর ডাক দেখ, নবী আমার ঘরে কিচ্ছু নাই, দ্বিতীয় ওয়াক্ত আমি কি খাবো এইটাও জানা নাই। ও নবী, কিন্তু আমার ঘরের মধ্যে আমি আমার আল্লাহ আর আমার রাসূলকে রেখে আসছি।